তো আজকে আমি এসেছি গিফট হাউসে। তো এই গিফট হাউসে মিশো অ্যাকাউন্ট ওপেনিং হয়েছিল, কালকে ওপেনিং হয়েছে। তো আজকে আমি আপনাকে দেখাবো যে একটা প্রোডাক্ট আপনি কিভাবে লিস্টিং করবেন মিশোতে, ঠিক আছে? মানে আপনার প্রপার লিস্টিংটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কম্পিউটারের স্ক্রিনের দিকে, যে একটা প্রোডাক্ট কিভাবে লিস্টিং হয় এবং তার প্রসেসটা কি আছে, ঠিক আছে? তো চলুন। তো প্রথমত আপনাদেরকে মিশো প্যানেলে আপনাদেরকে চলে যেতে হবে। তো এখানে আপনারা প্রথমে মিশো সার্চ করবেন। মিশো সার্চ করার পরে এখানে মিশো সাপ্লায়ারে চলে যাবেন। মিশো সাপ্লায়ারে চলে যাওয়ার পরে আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার যদি লগ ইন হয়ে থাকে অলরেডি, তাহলে আপনার লগ ইন হয়ে যাবে। যদি না হয়ে থাকে আপনাকে ওখানে আইডি পাসওয়ার্ড আপনার দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনার লগ ইন হয়ে যাবে। তারপরে আমরা এখানে ক্যাটালগ আপলোডের অপশানে ক্লিক করব। ক্যাটালগ অপশানে ক্লিক করার পরে আমরা এই অ্যাড সিঙ্গেল ক্যাটালগে চলে যাব। তারপরে এখানে আমাদের সার্চ ক্যাটাগরি সার্চ করতে হবে। যদি আপনার ক্লোদিং বা কোনো কাপড় হয়ে থাকে, তো সেখানে আপনার হিসাবে, আপনার প্রোডাক্ট হিসাবে আপনি সার্চ করবেন। তো আমাদের এটা ম্যাজিক মাগ আছে, ঠিক আছে? তো ম্যাজিক মাগের জন্য আমরা সার্চ করব মাগ। মাগ সার্চ করার পরে এখানে কিন্তু চলে আসবে। তো আমাদের এটা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের চলে যাবে, ঠিক আছে? ম্যাজিক মাগটা, ঠিক আছে? তো এটা আমাদের এই গিফটিং মাগ ইন হাউস অ্যান্ড কিচেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাড প্রোডাক্ট ইমেজ, এই যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের যে ক্যাটালগ আছে, ঠিক আছে, মানে ইমেজটা আছে, সেটা আমরা দেখে নেব যে কোথায় আছে। আমাদের ফোল্ডারে আছে, তো আমরা ইমেজটা নিয়ে নেব। এই দেখুন আমাদের কাছে 4টে ইমেজ আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে আমাদের মেন ইমেজ, ঠিক আছে? এটা হচ্ছে মেন ইমেজ। তারপরে এটা সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। প্রথমত আমরা এই মেন ইমেজটাকে নিয়ে নেব। ইমেজটাকে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে অপশান দেখাবে যে অ্যাড প্রোডাক্ট বলে, ঠিক আছে? আপনার যদি অন্য প্রোডাক্ট হয়ে থাকে, মানে অন্য কালার হয়ে থাকে, ঠিক আছে, এখানে আপনারা ভেরিয়েন্ট করতে পারেন। তো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট আছে, তার জন্য আমরা সিঙ্গেল প্রোডাক্টটি অ্যাড করব। তো এখানে কন্টিনিউ অপশানে আমরা কিন্তু ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমাদের কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখুন আমাদের যে প্রোডাক্টটা, এখানে ফার্স্ট প্রোডাক্ট চলে এসছে। তো আমাদের এখানে অনেকগুলো অপশান দিয়েছে। তো প্রথমত আমরা দেখে নেবো যে জিএসটি, ঠিক আছে? তো আমাদের জিএসটি হবে 18%, ঠিক আছে? তারপরে এইচএসএন কোডটা আমাদের 62, এইচএসএন কোডটা আমাদের হয়ে যাবে 491110, ঠিক আছে? তারপরে এখানে অপশান দিয়েছে নিট ওয়েট, ঠিক আছে? তো আমরা নিট ওয়েটটা এখানে কিন্তু আমরা বসিয়ে নেব। তো আমাদের নিট ওয়েট হচ্ছে 350 গ্রাম, ঠিক আছে? তো আমরা এখানে 350 গ্রাম বসিয়ে নেব। তারপরে এখানে স্টাইল কোড দিয়েছে। তো এখানে কিন্তু অনেক সেলার ভুল করে থাকে। এখানে কি করে, কোনো রকমভাবে একটা যে কোনো কোড দিয়ে দিল বা কোনো কিছু লিখে দিল। এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন প্রোডাক্ট ডিসপ্যাচ করার জন্য লেবেলটা বার করবেন, তখন লেবেল দেখে কিন্তু আপনার প্রোডাক্ট কী অর্ডার এসছে সেখানে কিন্তু বোঝা যায়। সেরকমভাবে আপনি দেবেন। এখানে দেখবো যে আমাদের প্রোডাক্টটা কী আছে, ঠিক আছে? তো আমাদের প্রোডাক্টটা আছে খুবই সিম্পল কাপ একটা, আর ব্ল্যাক কালারের ম্যাজিক মাগ, ঠিক আছে? তো এখানে আমরা লিখে দেবো যে M4 ম্যাজিক কাপ, M4 মাগ, আর এখানে আমরা লিখে দেবো যে ব্ল্যাক কালারের, আর এখানে লিখে দেবো সিম্পল। তো এখানে হয়ে গেল। এই যে স্টাইল কোডটা আছে এটাকে কিন্তু আমরা কপি করে নেব, ঠিক আছে? আর এখানে যে অপশানটা দিয়েছে প্রোডাক্ট নেম, তো প্রোডাক্ট নেম আমরা কিন্তু এখানে বসিয়ে দেব। তো ম্যাজিক মাগ ব্ল্যাক কালার। তারপরে এখানে বলেছে সাইজ, ঠিক আছে? তো আমাদের এখানে ফ্রি সাইজ হয়ে যাবে, তো অ্যাপ্লাই করে দেবো। তারপরে এখানে মিশো প্রাইস বলেছে, তো আমাদের মিশো প্রাইস আমরা কিন্তু বসিয়ে দেবো।
তো আমাদের এই মিশো প্রাইসটা বসানোর পরে এই যে অপশানটা আছে এই অপশানটাতে আমরা কিন্তু কোনো কিছু রাখবো না, ঠিক আছে? কারণ এখানে যদি আমাদের কোনো কিছু রাখা হয় তো রং ডিফেক্টিভ রিটার্ন একটা অপশান থাকবে কাস্টমারের কাছে, সেটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবো। তারপর এখানে এমআরপি আমরা লিখে দেবো, ঠিক আছে, 399। তারপরে হচ্ছে ইনভেন্টরি। তো এই ইনভেন্টরি অপশানে আমরা লিখে দেবো যে আমাদের কাছে কত পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো আমরা এখানে 500 লিখে দিলাম। তো এই এসকিউ আইডিটা বসানোর জন্য এই যে অপশানটা আমরা কপি করেছিলাম, ঠিক আছে, এখানে কিন্তু আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে? যেমন এই এসকিউ আইডিটা অ্যান্ড স্টাইল কোডটা যেমন সেম সেম হয়, ঠিক আছে? তারপরে আমাদের কালার অপশান এসছে, তো কালার আমরা করে দেবো ব্ল্যাক। তারপরে গিফটিং মাগ, এটা বাই ডিফল্ট চলে এসছে। তারপরে আইডল ফর, এখানে কিন্তু কোন ব্যক্তি নিতে পারে, ঠিক আছে, যেমন সিস্টার, টিচার, মাদার। তো আমাদের এখানে কিন্তু ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড হতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু গার্লফ্রেন্ড অ্যান্ড ওয়াইফ করে দেবো। আর এখানে মেটেরিয়াল বলেছে, তো মেটেরিয়াল আমাদের এখানে সিরামিক চলে আসবে, ঠিক আছে, কারণ এটা আমাদের সিরামিক মাগ, ঠিক আছে? এখানে নেট কোয়ান্টিটি আমাদের এখানে একটা, তার জন্য একটা করে দেবো। এখানে বলেছে প্রোডাক্ট ব্রিথ, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার যে মাপটা, ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু যে মাপটা আছে 8 সেন্টিমিটার, তো আমরা এখানে 8 করে দেবো। আর এখানে বলেছে যে প্রোডাক্ট হাইট, তো প্রোডাক্ট হাইট হচ্ছে আমাদের 9.5 সেন্টিমিটার। তো আমরা এখানে 9.5 সেন্টিমিটার আমরা খুঁজে নেব। এখানে কিন্তু সার্চের অপশানে ক্লিক করলে একটু স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো 9.5 হয়ে গেল। তারপরে প্রোডাক্ট লেন্থ, ঠিক আছে? তো প্রোডাক্ট লেন্থটা আমরা এখানে কিন্তু বসিয়ে দেবো। তো আমাদের যে প্রোডাক্ট লেন্থ হবে ওটাও কিন্তু 8 সেন্টিমিটার হবে। তারপরে বলেছে এখানে প্রোডাক্ট ইউনিট, ঠিক আছে? প্রোডাক্ট ইউনিটটা আপনার এখানে যে সেন্টিমিটারটা বসিয়েছি, এখানে কি বলেছে যে ইঞ্চে আছে না মিটারে আছে না ফিটে আছে, তো আমাদের সেন্টিমিটার আছে তার জন্য সেন্টিমিটার করে দিলাম। তারপর এখানে কান্ট্রি অরিজিন আমাদের ইন্ডিয়া, তার জন্য এখানে ইন্ডিয়া বসিয়ে দিলাম। তারপরে ম্যানুফ্যাকচারার নেম, ঠিক আছে, এখানে ম্যানুফ্যাকচারার নেম এখানে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারার নামটা বসিয়ে দেবো। তারপরে এখানে ম্যানুফ্যাকচারার অ্যাড্রেস, ঠিক আছে, তো এখানে আমরা অ্যাড্রেসটা বসিয়ে দেবো। ম্যানুফ্যাকচারের পিনকোড, তো আমরা এখানে কিন্তু পিনকোডটাও বসিয়ে দেবো। প্যাকার নেমটাও আমরা কিন্তু বসিয়ে দেবো। তারপর এখানে প্যাকার অ্যাড্রেস, তো এখানে একটা অপশন দিয়েছে সেম অ্যাজ এ ম্যানুফ্যাকচারার ডিটেলস, ঠিক আছে? তো আমরা এখানে সেম অ্যাজ মানে সেম ব্যক্তি, তার জন্য সেম আমরা অপশানে ক্লিক করে দেবো। তারপরে এখানে বলেছে ডিসক্রিপশান, তো আমরা ডিসক্রিপশান আমাদের নোটপ্যাডে রেখেছি, ঠিক আছে? তো সেই নোটপ্যাড থেকে আমরা কিন্তু ডিসক্রিপশানটা কপি করে নেব। কপি করার পরে এই ডিসক্রিপশানে আমরা কিন্তু বসিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের যে সম্পূর্ণ প্রোডাক্টের ইনফরমেশান সবগুলো হয়ে গেল, ঠিক আছে? তো আমাদের লাস্ট অপশানে থাকছে আমাদের সেকেন্ডারি যে ইমেজগুলো থাকবে, ঠিক আছে? প্রাইমারি তো আমরা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে প্রাইমারি। তো সেকেন্ডারি ইমেজ আমরা কিন্তু বসিয়ে দেবো। তো এখানে অ্যাড ইমেজে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। ফাইল ওপেন হওয়ার পরে এখানে যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু আপনারা একসঙ্গে বসিয়ে দেবেন, ঠিক আছে? এখানে কিন্তু ফার্স্ট আমরা অপশান ক্লিক করে দিলাম, আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড। তো আমরা এখানে কিন্তু ওপেন অপশানে ক্লিক করে দেবো। তো একসঙ্গে তিনটে কিন্তু ইমেজ আপনার চলে আসবে। তো এখানে একটু প্রসেসিং হতে টাইম লাগবে। তো এই দেখুন আমাদের যে ইমেজটা এটা কিন্তু চলে এসছে, ঠিক আছে? তো আপনি এই যে সাবমিট ক্যাটালগ অপশান আছে এখানে কিন্তু আপনি ক্লিক করে দিলেই এটা সাবমিট হয়ে যাবে। সব মিশো সেলারদের মানে আপনাদেরকে আমি বলতে চাই যে সাবমিট করার আগে আপনি কিন্তু একবার রিভিউ করে নেবেন, ঠিক আছে, যে আপনার প্রাইস বাগেরা ঠিকঠাক আছে কি না, রং ডিফেক্টিভ রিটার্নে 1 টাকা 2 টাকা হয়ে নেই তো, ঠিক আছে, নইলে কিন্তু এখানে আপনার লস হয়ে যাবে। এখানে কিন্তু সব অপশানগুলো আপনি চেক করে নেবেন, ঠিক আছে? চেক করার পরে আপনি কিন্তু এই সাবমিট ক্যাটালগে অপশানে ক্লিক করবেন। সাবমিট ক্যাটালগ অপশানে ক্লিক করার পরে এখানে আপনার একটা পপ আপ অপশান আসবে, ঠিক আছে? তো এখানে টিক মার্কের অপশান দিয়েছে, তো আমরা টিক মার্ক অপশানে আমরা ক্লিক করে দেবো। তারপরে এখানে অপশান দিয়েছে আপডেট চেঞ্জেস, ঠিক আছে? তো
আমরা আপডেট চেঞ্জেস ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে কিন্তু প্রসিডের অপশান দিয়েছে, ঠিক আছে, প্রসিড অপশানে আমরা কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে কিন্তু একটা পপ আপ আসবে, ঠিক আছে। পপ আপটা হচ্ছে যে আপনার যে প্রাইসটা মানে মিশো অ্যাকচুয়ালি চাইছে যে আপনি এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আপনি লিস্টিং করেছেন, তো এই যে আপনার প্রাইসটা আছে এই প্রাইসটা থেকে আরও কম দামে আপনি বিক্রি করেন। তো এটাকে সম্পূর্ণভাবে আপনি আপনার দাম হিসাবে, আপনার প্রফিট হিসাবে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন, নইলে কিন্তু আপনার এখানে লস হয়ে যাবে। তো আপনি এটাকে সবসময় ইগনোর করবেন, এখানে স্কিপ করে দেবেন, ঠিক আছে। স্কিপ করার পরে আপনার আরেকটা অপশান আসবে, এখানে বলছে বুস্ট নিউ ক্যাটালগ, ঠিক আছে। তো এখানে কি করে থাকে, অনেক সেলার আছে, মিশো সেলার, এখানে কিন্তু ক্রিয়েট অ্যাড ক্যাম্পেন করে দেয়। তো ক্রিয়েট অ্যাড ক্যাম্পেন করলে কি হবে, 5 দিনের অ্যাড, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেন একটা জেনারেট হয়ে যাবে। পার ডে আপনার 100 টাকা করে কাটবে। তো পার ডে মানে 5 দিনে 500 টাকা আপনার কিন্তু কেটে নেবে। এখানে আপনি আপনার হিসাবে চালাবেন, ঠিক আছে। আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন, যদি আপনার মনে হয় যে অ্যাড ক্যাম্পেনটা আমি রান করব, তাহলে কিন্তু আপনি এখানে ক্রিয়েট অ্যাড ক্যাম্পেন করলেই আপনার যে ক্যাটালগটা আছে সেই ক্যাটালগটায় কিন্তু অ্যাড চালু হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাড ক্যাম্পেন নেব না, তার জন্য আমরা এখানে ক্রস অপশানে কিন্তু ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এই দেখুন আমাদের যে গিফট মাগটা, ঠিক আছে, এটা কিন্তু ইন প্রসেসে হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকে আমরা বুঝতে পারলেন যে একটা প্রোডাক্ট কীভাবে আপনি খুবই সিম্পলভাবে অ্যাড করবেন, ঠিক আছে। তো আমি একটি লেন্দি করে দিয়েছি, কারণ এখানে আপনাকে সব রকমভাবে বলেছি, ঠিক আছে, পুরো ডিটেলসে বলেছি, তার জন্য ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, তবে আপনার যে ই কমার্সে আপনার যে বিজনেস আছে সেটা কিন্তু খুব ভালোভাবে গ্রো হবে, এবং আপনি আমাদের কাছ থেকে শিখতে পারবেন যে খুবই সিম্পল অ্যান্ড খুবই সহজভাবে কি করে আপনি আপনার বিজনেসটাকে আরও গ্রো করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।